বন্ধুরা, বাইকের মাইলেজ কিসের উপর নির্ভর করে? আমরা অনেকেই বাইক কিনি এবং নতুন বাইক কেনার পর আমরা যখন বাইকে মাইলেজ কম পাই তখন আমাদের কি মনে হয়, না বাইকটা মাইলেজই কম দিচ্ছে, বাইকেরই দোষ। ঠিক আছে, কিন্তু সব সময় এই জিনিসটা হয় না বন্ধুরা। আমি মানছি কিছু কিছু বাইকের ক্ষেত্রে অবশ্যই মাইলেজ ডিফার করবে, যেমন সিসির বাইক সেই অনুযায়ী বাইকের মাইলেজ ডিফার করে, কোনো বাইকে কম মাইলেজ, কোনো বাইকে বেশি মাইলেজ। কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আমরা কিভাবে বাইকটা চালাচ্ছি এবং আমরা কিভাবে বাইকটা মেনটেন করছি তার উপরে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো যে কিভাবে বাইক চালালে আমাদের বাইককে বেটার মাইলেজ পাবো এবং কোন কোন ভুলগুলো আমরা বেসিক্যালি করে থাকি। যারা নিউ রাইডার তারা তো করেই থাকে, এবং যারা অনেক পুরনো রাইডার আছে, যারা বাইক চালানো শিখেও গেছে কিন্তু তবুও এই মিস্টেকগুলো হ্যাবিটের কারণে করে থাকে, মানে করে করে হ্যাবিট হয়ে গেছে, সেই হ্যাবিটের কারণে সেই ভুলগুলো করে থাকে, যে কারণে কিন্তু বাইকে মাইলেজ অনেক কম দেখতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি কিছু হলেও শিখতে পারো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো সবার প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো ক্লাচকে নিয়ে। বন্ধুরা, একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে ক্লাচ প্রেস করা এবং ক্লাচের উপরে হাত রেখে বাইক চালানো। এই ভুলটা যারা নতুন তারা তো করেই, নতুন তারা সবসময় ভয়ে থাকে, সবসময় ক্লাচ প্রেস করার একটা টেন্ডেন্সি থাকে। আর যারা পুরনো রাইডার অনেক, তারা এটা হ্যাবিটের কারণে হয়ে থাকে। সো বেসিক্যালি আমাদের বাইকে ক্লাচ লিভার যেটা থাকে সেটা দেওয়া থাকে এক গিয়ার থেকে অন্য গিয়ারে গিয়ার শিফটিংয়ের কারণে, গিয়ার শিফটিংয়ের প্রয়োজনে। ঠিক আছে, যখন আমরা এক গিয়ার থেকে অন্য গিয়ারে শিফট করব তখনই আমাদের ক্লাচটা প্রেস করতে হয়, যাতে করে আমাদের ইঞ্জিন আর গিয়ার বক্স আলাদা হয়। কিন্তু আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ক্লাচটাকে প্রেস করে ফেলি। হয়তো আমরা বাইক চালাচ্ছি একটা মোটামুটি 50 স্পিডে, আমাদের কোনো কারণে একটু স্লো করতে হলো, আমরা ক্লাচটাকে প্রেস করে দিলাম। হ্যাঁ, এই যে হ্যাবিটটা অনেকের মধ্যে থাকে, যখনই আমরা স্লো করছি তখনই ক্লাচ প্রেস করছি, বারবার প্রত্যেকবার যখনই তোমরা স্লো করবে তখনই কি ক্লাচ প্রেস করতে হবে? একদমই না। ঠিক আছে, তোমরা পুরোটাই কন্ট্রোল করবে অ্যাক্সেলারেশনের উপরে, ক্লাচ প্রেস করার কোনো দরকার নেই। ধরো আমার বাইকটা মোটামুটি 50 স্পিডে চলছে, 50 স্পিডে চলছে, এবার কোনো কারণে আমাকে কোথাও একটু স্লো করতে হলো, দেখো আমি অ্যাক্সেলারেশন কম করে দিলাম। অ্যাক্সেলারেশন কম করে দেওয়া মানে এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, এটা এক ধরনের ইঞ্জিন ব্রেক বলে। ঠিক আছে, ইঞ্জিন ব্রেক লাগছে আমার, মোটামুটি দেখো 35-এ চলে এলো, 34-35, এতটা স্পিড কমে গেল, আমার ব্রেক করারও প্রয়োজন হচ্ছে না, ক্লাচ প্রেস করার প্রয়োজন হচ্ছে না, আমি হালকা করে আবার স্পিডটা বাড়িয়ে ওই স্পিডটা গেইন করে নেবো। ঠিক আছে, ক্লাচ প্রেস করার প্রয়োজন তখনই হবে যখন আমরা গিয়ারটাকে ডাউন করব বা গিয়ারটাকে আপ করব, এবং যখন আমাদের প্রচণ্ড ভিড় থাকে, যখন প্রচণ্ড ট্রাফিকের মধ্যে আমাদের বাইক রাইড করতে হয় বা খুব খারাপ রাস্তার মধ্যে আমাদের বাইক রাইড করতে হয়, তখন ফার্স্ট গিয়ারে আমরা ক্লাচের ফ্রিকশন জোনটাকে ইউজ করি। ফার্স্ট গিয়ারে শুধুমাত্র ওই ক্লাচ প্রেস করে বাইক চালাতে হয়। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে যেমন বললাম খুব খারাপ রাস্তা বা খুব উঁচু স্পিড ব্রেকার, সেই সব জায়গাতে বাকি কোথাও তোমার ক্লাচ প্রেস করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যখন গিয়ার শিফটিং করবে তখনই কিন্তু ক্লাচ প্রেস করবে। সো এই কথাটা তোমরা মনে রাখবে বন্ধুরা, তোমরা 100% আমি বলছি কিছু না কিছু হলেও তোমাদের বেটার মাইলেজ তোমরা দেখতে পাবে। এই হ্যাবিটটা এখন থেকে তৈরি করা শুরু করে দাও। সো এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে হঠাৎ অ্যাক্সেলারেশন, সাডেন অ্যাক্সেলারেশন। এই মিস্টেকটা তোমরা করো না, একদম যারা নতুন তারা অনেকেই করে থাকে কি না, হঠাৎ অ্যাক্সেলারেশন করে তার একটা আলাদাই মজা পায়। এই যে হঠাৎ অ্যাক্সেলারেশন, এতে করে কি হয়, এক তো গিয়ার বক্সের উপর প্রেসার পড়ে, গিয়ার বক্সের যে দাঁতগুলো থাকে, নেলগুলো থাকে, সেগুলো ক্ষতি হয় এবং মাইলেজের উপরেও প্রভাব পড়ে। সাডেন অ্যাক্সেলারেশন করলে হঠাৎ কী হয়, ফুয়েলটা হঠাৎ ইঞ্জিনের মধ্যে অনেক বেশি সাপ্লাই যায়। হ্যাঁ, এবং সেটাকে তুমি যখন আবার হঠাৎ করে তুমি কম করছো কোনো কারণে, তখন ওই ফুয়েলটা সঠিকভাবে পুড়ছে না, যে কারণে কি হচ্ছে না, তোমার বাইকে তোমরা মাইলেজ কম পাবে। ঠিক আছে, মাইলেজও কম পাবে এবং বাইকেরও ক্ষতি হবে। এই বিষয়টা খেয়াল রাখবে, হঠাৎ সাডেন অ্যাক্সেলারেশন করবে না, ধীরে ধীরে অ্যাক্সেলারেশন বাড়াও, আবার কমাতে হলে ধীরে ধীরে অ্যাক্সেলারেশন কমাও। এবার কথা বলি বন্ধুরা, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে যে খুব কম স্পিডে রাইড করা এবং খুব হাই স্পিডে রাইড করা, এই দুটোই কিন্তু বাইকের মাইলেজের জন্য ঠিক নয়। যদি তুমি খুব কম স্পিডে রাইড করো তাহলেও কিন্তু কি হবে না, যে আরপিএমে আমরা বাইকটাকে চালাচ্ছি সে অনুযায়ী আমাদের কি হবে না, সেই অনুযায়ী আমাদের ফুয়েলটা ইউজ হবে না, ফুয়েলটা পুড়বে না। ঠিক আছে, যে কারণে মাইলেজটা আমরা কম পাবো। এবং খুব হাই স্পিডে যখন চালাই তখন প্রচণ্ড বেশি পরিমাণে ফুয়েল কনজামশনের জন্য আমাদের কিন্তু বাইকের মাইলেজ কম থাকে। এই কারণে প্রত্যেকটা বাইকে একটা ইকোনমি স্পিড দেওয়া থাকে। ঠিক আছে, ওই ইকোনমি স্পিডের মধ্যে তোমরা যদি বাইকটাকে রাইড করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা বেটার মাইলেজ অবশ্যই পাবে।
দেখবে মোটামুটি যেটা দেওয়া থাকে ইকোনমি স্পিড সেটা হচ্ছে তোমার 35 থেকে 45 এরকম একটা স্পিড দেওয়া থাকে, ঠিক আছে। মোটামুটি যদি তোমরা 50-এর মধ্যে 50-এর আশেপাশে বাইক চালাতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বেটার মাইলেজ পাবে। সো এই জিনিসটা খেয়াল রাখবে, খুব কম স্পিডে বাইক চালালেও কিন্তু সেখানে কিন্তু অবশ্যই মাইলেজ কম পাবেই, এবং খুব হাই স্পিডে চালালেও সেই একই ব্যাপার। যেমনটা আমরা ভুল ক্লাচের ক্ষেত্রে করে থাকি, সেম ভুলটা আমরা ব্রেকের ক্ষেত্রেও করে থাকি। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ব্রেকের ব্যবহার করি, এবং যেটা বিগ মিস্টেক করে থাকে সেটা হচ্ছে রিয়ার ব্রেককে নিয়ে রিয়ার ব্রেকের উপর পা রেখে আমরা বাইক চালাই। এই হ্যাবিটটা কিন্তু খুব বাজে হ্যাবিট। রিয়ার ব্রেকটা বন্ধুটা ডাইরেক্টলি কানেক্টেড পিছনের চাকার সাথে, আর পিছনের চাকাটা ডাইরেক্টলি কানেক্টেড ইঞ্জিনের সাথে চেনের মধ্য দিয়ে। সো যখনই আমরা রিয়ার ব্রেকের উপর পা রেখে রেখে চালাচ্ছি, ব্রেকটাকে প্রেস করে করে চালাচ্ছি, তখন কি হচ্ছে, ব্রেক আমাদের চাকাকে আটকানোর চেষ্টা করছে, অথচ আমরা অ্যাক্সেলারেশন দিচ্ছি, যাতে করে এক তো ব্রেক শুগুলো ক্ষতি হবে, তাড়াতাড়ি ব্রেক শু ক্ষয় হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি ক্লাচ প্লেটের উপর প্রচণ্ড প্রেসার পড়বে, বাইকের ইঞ্জিন হিট হবে, এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইলেজ অনেক কম পাবে। এই ভুলটা কিন্তু করোনা বাইকের সব থেকে বেশি ক্ষতি হয় ব্রেকের উপর পা রেখে রেখে বাইক চালালে। মানে আমরা হয়তো বুঝতেই পারি না, আমাদের অজান্তেই আমরা কী করি না, ব্রেকের উপর পা রেখে চালিয়ে ফেলি। এই হ্যাবিটটা থেকে তোমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আর যেটা বললাম যে অপ্রয়োজনে ব্রেক করার কোনো প্রয়োজন নেই। ব্রেক ইঞ্জিন ব্রেক ইউজ করো তোমরা, থ্রটলটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। ধরে নাও সামনে কোনো গাড়ি এলো, আমি একটুখানি স্লো করলাম, এই যে থ্রটলটা কম করে দিলে ইঞ্জিন ব্রেক লাগবে, আবার আমি পাশ কাটিয়ে পেরিয়ে হালকা হালকা করে অ্যাক্সেলারেশন দিতে দিতে বেরিয়ে গেলাম। তো এই জিনিসটা করবে, সব সময় কিন্তু যে ব্রেক লাগাতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমরা বেটার মাইলেজ পাবে। এবার আসি যেটা সব থেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে যে হাই আরপিএমে বাইক রাইড করা। এই মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি। কীরকম না বন্ধুরা, আমাদের বাইকের প্রত্যেকটা গিয়ার একটা আইডিয়াল স্পিড লিমিট থাকে, যেটা নিয়ে আমি কিন্তু অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, ঠিক আছে। মানে ধরুন ফার্স্ট গিয়ারে যেটা আমাদের আইডিয়াল স্পিড লিমিট সেটা হচ্ছে 0 থেকে 10, মানে ওর মধ্যে মোটামুটি আমাদেরকে চালাতে হয়। এর বেশি যাবে না সেটা নয়, যাবে, কিন্তু সেটা আইডিয়াল নয়, সেটার প্রয়োজন নেই। সেকেন্ড গিয়ারে যেটা আইডিয়াল স্পিড লিমিট হচ্ছে সেটা মোটামুটি 10-12 থেকে 25 পর্যন্ত। আবার থার্ড গিয়ারে যেটা আইডিয়াল স্পিড লিমিট সেটা হচ্ছে 25 থেকে 35 পর্যন্ত। ফোর্থ গিয়ারে যেটা আইডিয়াল স্পিড লিমিট সেটা হচ্ছে 35 থেকে 45 পর্যন্ত, এইভাবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা ধরো বাইকটা একটা গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ারে আইডিয়াল স্পিড লিমিট হচ্ছে কত না, সেকেন্ড গিয়ারে আমি বাইকটা করে নিলাম, সেকেন্ড গিয়ারে আইডিয়াল স্পিড লিমিট হচ্ছে 10 থেকে 25। তো আমার বাইকটা এখন 20-তে চলছে, এবার দেখো স্পিড বাড়াচ্ছি, এই যে 25 হয়ে গেল। 25 যখনই পেরিয়ে গেল তখনই দেখো ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসছে, গঁ গঁ করে আওয়াজ আসছে, ইঞ্জিন কিন্তু আর এগোতে চাইছে না। কিন্তু আমি জোর করে যদি অ্যাক্সেলারেশন এই স্পিডে চালাতে থাকি তাহলে কী হবে, আমার বাইকে প্রচণ্ড মাইলেজ কম পাবো। দেখো এই সেম স্পিডটা মেনটেন রাখতে গেলে আমি যদি বাইকের গিয়ারটাকে আপশিফট করে দিলাম, তাহলে আমার কত আরপিএমে বাইকটা চালাতে হচ্ছে, অনেক কম আরপিএমে বাইক চালাতে হচ্ছে। দেখো আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। থার্ড গিয়ার আছে, তো থার্ড গিয়ারে আইডিয়াল যেটা স্পিড লিমিট সেটা হচ্ছে 25 থেকে 35। তো 35 যখনই পেরিয়ে গেছে তখনই দেখো ইঞ্জিন থেকে আওয়াজ আসছে, 40 চলো ইঞ্জিন থেকে আওয়াজ আসছে। এখন আরপিএম কত আছে, 4500। এবার আমি গিয়ারটাকে ফোর্থ গিয়ারে করে দিলাম, দেখো আরপিএম কত হয়ে গেলো, 3500, মানে 1000 আরপিএমের তফাৎ, মানে 1000 কম আরপিএমে আমার বাইকটা সেম স্পিডে চলছে। মানে ইঞ্জিনটাকে 1000 বার কম ঘোরালেও আমার সেম স্পিডে চলছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, আমি বেটার মাইলেজ পাবো কি না? আমার যদি ইঞ্জিনটা কম ঘুরিয়ে আমি সেই স্পিডে বাইকটাকে চালাতে পারি তো অবশ্যই বেটার মাইলেজ পাবো। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, হাই আরপিএমে বাইক রাইড করবে না। গিয়ারটাকে সেইভাবে তোমাকে মেনটেন করতে হবে, যেমন স্পিড তেমন গিয়ার। এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে দেবো। বন্ধুরা লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো যে সঠিক সময় গিয়ার চেঞ্জ। মানে কি, যখনই আমাদের একটা গিয়ারে আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হতে চলেছে আমাদের ঠিক সেই সময়ই কিন্তু গিয়ারটাকে চেঞ্জ করা উচিত। কিন্তু অনেকে আমরা গিয়ারটা চেঞ্জ করতে অনেক লেট করি, ঠিক আছে। অনেক বেশি আরপিএমে তোলার পর তারপর আমরা গিয়ারটাকে চেঞ্জ করি। ধরো আমার বাইকটা আমার থার্ড গিয়ার আছে, তো থার্ড গিয়ারে আইডিয়াল স্পিড লিমিট যেটা আমি তোমাদের বলেছি 25 থেকে 35, কিন্তু আমি এই যে 37, 38, 40 হয়ে গেল, তারপর আমি যখন গিয়ারটাকে চেঞ্জ করছি এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে। আমার যখন মোটামুটি ইঞ্জিন থেকে হালকা আওয়াজ আসতে শুরু করবে, আইডিয়াল স্পিড লিমিটে জাস্ট শেষ হচ্ছে, তখনই কিন্তু আমার গিয়ারটাকে আপশিফট করে দেওয়া উচিত, ঠিক আছে। তো সঠিক সময়ে গিয়ার আপশিফট করবে, তাহলে কিন্তু তোমরা বেটার মাইলেজ পাবে। সো এই বিষয়গুলো বন্ধুরা তোমরা খেয়াল রাখবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাইকে বেটার মাইলেজ পাবে। রাইডিংয়ের বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাইকে একটা মাইলেজ পেতে গেলে, ঠিক আছে। সো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি লম্বা করবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।